কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এ পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার
থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায়। একবার তুই
বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, তাই জনম যদি শতবার।
ছাড়া ফাঁকা এই জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে।
কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে? নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি।
দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। কে বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো
কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি
প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিনা 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 কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। মুখে হাসি হাসি রঙিনা রে রঙিনা রে
কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। নমস্কার বন্ধুরা, লাভ মাই টার্গেট চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন জানাই। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে এখনও পর্যন্ত দেখছো, কিংবা যারা প্রথমে থেকে একটু হলেও ভিডিওটিকে দেখেছো এবং গান শুনেছো, সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই লাভ মাই টার্গেট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, কারণ পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি প্রচুর পরিমাণে উপহার দেব। অবশ্যই করে ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবিয়ে রেখো, তাহলে সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছে যাবে, যাতে করে কোনো ভিডিও মিস না করে যাও। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তার সাথে সাথে আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6টার সময় করে নিত্য নতুন শর্টস ভিডিও আমি আপলোড করে থাকি। বাংলা, হিন্দি, উড়িয়া, ভোজপুরি, ফানি, কমেডি, বিভিন্ন রকমের শর্টস ভিডিও আমি আপলোড করে থাকি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য। তো শর্ট ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই করে একটি কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটি আমাকে জানিও, এবং একটি লাইকের মাধ্যমে তোমাদের ভালোবাসা আমাকে উপহার দিও। তোমাদের একটি করে লাইক আমার জন্য অফুরন্ত ভালোবাসা হয়ে আমার কাছে এসে পৌঁছাবে। তাই অবশ্যই বন্ধু, যাওয়ার পথে একটা করে লাইক দিয়ে যাবে, এবং ভালো খারাপ যাই হয়ে থাক না কেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিও তোমরা কী রকম ভিডিও চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শর্ট এবং লংয়ের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিও। তো লং ভিডিওর ক্ষেত্রে অবশ্যই তোমরা বাংলা গানের উপরে কমেন্টটা করো, যে কোনো ভিডিওর উপরে বাংলা রোমান্টিক গান তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি দিতে পারবো, কারণ আমার এটা রোমান্টিক চ্যানেল, সেক্ষেত্রে আমি অন্য কোনো গান তোমাদের কাছে উপহার দিতে পারবো না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা বাংলা রোমান্টিক গানের উপর যে কোনো গান তোমরা কমেন্ট করলে অবশ্যই আমি সেই গান তোমাদের জন্য উপহার দিতে পারবো। আর তোমাদের জন্য ভালোবাসার স্বরূপ এক রাস ফুলের ভালোবাসা দিয়ে সুন্দর রোমান্টিক গানের ডালি তোমাদের জন্য এনে দেব। তো বাঙালির এই যে আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু একটা গ্রামের ভিউ। গ্রামের সৌন্দর্য ভালোবাসে না এমন কোনো মানুষ আশা করি নেই। যারা গ্রামে থেকে দেখছো এবং যারা শহর থেকে দেখছো বা শহরের বাইরে থেকে যারা দেখছো, সবাই অবশ্যই জানিও যে কার কার গ্রামের ভিডিও ভালো লাগে। গ্রাম মানে কিন্তু একটা আলাদা স্নিগ্ধ পরিবেশের একটা আর্দ্রতা থাকে। তার মধ্যে থেকে বেছে নিয়েছি আমি কিছু ফুলের ভিডিও এবং কিছু প্রাকৃতিক পরিবেশের ভিডিও তোমাদের সাথে আমি বেশিরভাগ সময় শেয়ার করে আসছি। তো তোমরা যদি কমেন্ট করে জানাও যে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি ভালো লাগছে নাকি গ্রামের এই যে ফুলের ভিউটা বেশি ভালো লাগছে, না কোন ভিউটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও। তাহলে পরবর্তীতে সেই রকম ভিউর উপরে আমি ভিডিওটি আনতে পারবো, কারণ তোমাদের মতামতের
তো ভিডিও আনতে পারলে আমার খুবই ভালো লাগে। আমি আমার নিজের পছন্দ মতো ভিডিও এনেই যাচ্ছি, হয়তো তোমাদের নাও তো ভালো লাগতে পারে, কারণ সবার যে সব জিনিসটা ভালো লাগবে এমন কোনো কথা নেই। তাই ভালো খারাপ যাই লোক অবশ্যই কমেন্ট করো। আর পরবর্তী ভিডিও তোমরা কীরকম ভিডিও চাইছো এবং কীরকম গান চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। সেরকম ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি প্রেজেন্ট করবো। আর আজকে যে ফুলটি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই সেই ফুলের নাম তোমরা বেশিরভাগ বন্ধুরা জানো, তবুও আমি একবার বলে দিই, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুলের টাইম কিন্তু প্রায় শেষ, তবুও কিন্তু এখনও পর্যন্ত চন্দ্রমল্লিকা ফুল ফুটছে। কারণ চন্দ্রমল্লিকা ফুল একমাত্র শীতের সময়টাই ফোটে, বিশেষ করে বেশি করেই ফোটে, এবং অন্য সময় ফোটে ট্রিটমেন্টে খুব থাকলে তখন একটা আধটা যদিও দেখা যায়। তবে শীতের সময় যেই পরিমাণে চন্দ্রমল্লিকা ফুলের বাহারটা দেখা যায়, তার গরম পড়ে গেলে কিন্তু সেই পরিমাণে ফুলটা আর দেখা যায় না। তো দেখো, আমার দাদাভাই লাগিয়েছিল ছাদের উপরে, খুব যত্ন সহকারে রেখেছিল, সেই কারণে এখনও পর্যন্ত সেই চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটে রয়েছে, কিন্তু একটু পোকা লেগে যাওয়ার জন্য একটু মুড়ে গেছে। যাই হোক, তো আমরা সবাই মিলে ছাদের মধ্যে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। দেখতেই পাচ্ছ আমরা সবাই রয়েছি ছাদের মধ্যে, যে আমি একা নই, সবাই এখানে বসে রয়েছি। তাই সবাই বসে বসে গল্পও করছিলাম। তাই ভাবলাম যে আমাদের এই আনন্দ এবং আমাদের এই হাসি খুশি মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওর মাধ্যমে। এই যে ফুলের বাগানটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তার সাথে দেখালাম যে আমরা কীভাবে বসে রয়েছি, কীভাবে আড্ডা দিচ্ছি। একটা জিনিস জানবে, বাড়ির যে কোনো প্রান্তে যদি একটা ছোট্ট ফুলের বাগান থাকে, সেই প্রান্তটা কিন্তু একটা আলাদা পরিবেশ তোমাদেরকে দান করবে। তাই তোমরা অবশ্যই করে যার বাড়ির আশেপাশে ছোট্টখাটো যদি জায়গা থাকে, একটু হলেও যদি জায়গা থাকে, অবশ্যই ফুলের বাগান করো সেখানে। কিংবা যদি না বাড়ির পাশে জায়গা থাকে, ছাদের মধ্যে যদি জায়গা থাকে, তাহলে অবশ্যই টবে করে হলেও কয়েকটা ফুলের চাষ করো, যেটা তোমার ভালো লাগবে। তোমার পছন্দের ফুল 2-4টে লাগিয়ে রাখো সেখানে। দেখবে তাকে যখন তুমি যত্ন করবে এবং ট্রিটমেন্ট করবে, একটা ছেলেকে যেমন, একটা বাচ্চাকে যেমন মানুষ যত্ন করে বড় করে তোলে, তেমন কিন্তু এই গাছকেও আমাদেরকে যত্ন করে বড় করে তুলতে হয়। তেমনি তোমরা যদি যত্ন করে বড় করে তুলতে পারো, সুন্দর একটা ফুল ফুটবে, যখন তোমার নিজেরই ভালো লাগবে যে তোমার নিজের হাতে তৈরি করা গাছে একটা ফুল ফুটেছে। অন্যের গাছে ফুল ফুললে দেখতে যতটা না মজা লাগে, যখন নিজের হাতে তৈরি করা গাছে ফুলটা তুমি দেখতে পাও, তখন কিন্তু সবথেকে বেশি মজা লাগে। কারণ তোমার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করবে যে এই গাছটা আমি লাগিয়েছিলাম এবং আমি যত্ন করেছিলাম এবং আমার হাতে তৈরি গাছে ফুল ফুটেছে। এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আরও একটা জিনিস কী পাবে, যখন তোমরা হয়তো কোনো কারণে খুব ক্লান্তি কিংবা খুব পরিশ্রম করে কোথাও থেকে কাজ করে এসেছো। অনেক মানুষ অনেক বাইরে কাজে যায়, অনেকে ব্যবসা করে, অনেকে কোম্পানিতে কাজ করে, অনেকে মজুরির কাজ করে, অনেকে চাষবাসের কাজ করে। যে যাই কাজ করুক না কেন, সবার কাজটাই অনেকটা পরিশ্রমের কাজ হয়। যে যার কাজ সে যার কাছে অনেকটাই কষ্টকর বিষয় হয়, এবং সেই কাজ করে আসার পরে এক সময় দেখবে শরীরটাকে খুবই ক্লান্তি মনে হয়, নিজেকে খুব যেন দুর্বল মনে হয়। তখন কিন্তু তুমি ওই যে ফুল গাছগুলো তোমার ছাদের মধ্যে রয়েছে, 2-4টে গাছে ফুল ফুটেছে, কিছু গাছে সুন্দরভাবে কফল গজিয়েছে, পাতা গজিয়েছে, তুমি তার পাশে গিয়ে বসবে, দেখবে যে একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাস তোমার গায়ে একটা লাগবে। ঠিক বিকেল টাইমে যখন তুমি গিয়ে বসবে, বা সন্ধেবেলা কাজ ছেড়ে এসে হাত মুখ ধুয়ে সেই গাছগুলোর পাশে যখন বসবে, দেখবে প্রাকৃতির একটা যে সুন্দর স্নিগ্ধ বাতাস, এবং সেই বাতাসে দুলছে সেই ফুলগুলো, এবং ফুলের যে আর্দ্রতা, ফুলের যে সৌন্দর্যটা, ফুলের সুবাস তোমার গায়ে এসে লাগছে। তোমার কিন্তু মনের মধ্যে থেকে এবং শরীরের মধ্যে থেকে যে কষ্ট এবং যদি কোনো দুঃখ থাকে, কিছুক্ষণের জন্য হলেও কিন্তু তুমি নিমেষের মধ্যে ভুলে যেতে পারবে। কিছুক্ষণের জন্য হলেও তুমি কিন্তু একটা আলাদা জগৎ ফিল করবে। এটা আমি নয়, অনেকেই এটা বলবে, দেখেছে আশা করি। আমি অনেক ভিডিওতে বলেছিলাম এবং অনেকে কমেন্টও করেছে যে সত্যি তারাও এরকমভাবে থেকে দেখেছে যে হ্যাঁ, সত্যিই একটা আলাদা অনুভূতি জাগে। তাই তারাও সেই সমস্ত দাদা ভাই এবং দিদি ভাইরাও বলেছিল যে আমাদের বাগানে, আমাদের ছাদে ফুল গাছ লাগিয়েছি এবং সেই গাছগুলো কিছুটা বড় হয়েছে, ফুল হলে অবশ্যই এসো। তো অবশ্যই তুমি যে তোমরা বলেছো, ওতেই আমি অনেক খুশি। তাও যদি সম্ভব হয় অবশ্যই আমি আসবো, তোমাদের সাথে একসাথে বসে একদিন হলেও ওই সুন্দর বাগানের সৌন্দর্যটা উপভোগ করব। দেখো, পৃথিবীতে আমরা মানুষ হয়ে জন্ম হয়েছি, একটা নাটক মঞ্চে আমরা এসেছি, সবাই সবার মতো নাটক করছি। নাটক ভেবো না যে আমি খারাপ কিছু বলছি। আমরা যে জীবনের রঙ্গমঞ্চে এসেছি, কেউ বা স্বামীর, কেউ বা স্ত্রীর রোলে আমরা অভিনয় জাস্ট করছি। আমাদের কিন্তু সময় শেষ হলে আমরা চলে যাব, কেউ কিন্তু সারা যুগ ধরে থেকে যেতে পারবো না। তাই আমরা যে এই সংসার নিয়ে যে আমরা এত মাতামাতি করি, এত মাথা খারাপ করে ফেলছি, আমার সংসার আমার বলে কিছু নেই বস, 2 দিন পরে সবাইকেই চলে যেতে হবে।
তবুও মানুষের একটা মায়া জিনিসটা একটা বড় জিনিস, এবং আমরা যেন মনে করি যে আমরা যতক্ষণ আছি ততক্ষণই আমার, এরকম একটা ভেবে আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকি। কিন্তু না, আমাদের এই পৃথিবীর সবথেকে বড় নাটকের রঙ্গমঞ্চ হচ্ছে আমাদের এই পৃথিবীতে সবাই আসে কয়েক বছর, কেউ বা কয়েক মাস, কেউ বা কয়েক ঘন্টার জন্য হলেও জন্ম নেয়। সেই তার যতক্ষণ ভগবান তাকে আয়ু মেপে পাঠায় সে ঠিক ততক্ষণই থাকতে পারে। সে যতই যাই বড় পরিবারে হোক না কেন বা কিংবা যাই হোক না কেন, সময় যখন যার ফুরিয়ে যাবে তখন তাকে হিরে মানিক দিয়েও কিন্তু আটকে রাখা যায় না। তাই সমস্ত বন্ধুদের কাছে বলবো, কাজ করো, যেমন কষ্ট করবে তেমন নিজেকে মানে ফিট রাখতে হবে, নিজেকে হাসি খুশি রাখতে হবে, নিজের মনটাকে সুন্দর রাখতে হবে। কারণ শুধু কাজ করলাম, টাকা ইনকাম করলাম, তারপরে নিজের শরীরের দিকে তাকালাম না, খেলাম না, ঘুরলাম না, কিছু করলাম না, কিছুদিন পরে যখন তুমি মরে যাবে বা তোমার সময় শেষ হয়ে যাবে, তখন সেই টাকাগুলো নিয়ে নিশ্চয়ই তোমাকে কেউ দিয়ে আসবে না। কেউ বা থেকে যাবে অবশ্যই, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বউ, যে কেউ না যে কেউ থেকে যাবে, যাই হোক, কিন্তু সে কি তোমাকে দিয়ে আসবে বা সে তোমার সঙ্গে যাবে? তুমি যখন শেষ, তোমার পরিচয় সেখানেই শেষ। কিছুদিন পরে তোমাকে সবাই ভুলেও যাবে। তাই নিজের যতদিন এই পৃথিবীতে আছো, যতক্ষণ তোমার ভগবান আয়ু দিয়ে রেখেছে, ততক্ষণ তুমি নিজের মতো করে নিজের স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো, নিজের শরীরের দিকে যত্ন নাও এবং সবার সাথে হাসি আনন্দে দিন কাটাও। যেইটুকু সময় তুমি আছো সেইটুকু সময় জীবনটাকে উপভোগ করো। উপভোগ করার জন্যই আমাদের এই পৃথিবীতে আসা। তো অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আমাদের চলে গেলে আমার ছেলেমেয়েরা আমার কিছুই নেই। তাই সবার কাছে একটাই কথা বলবো, সবাই নিজের দিকেও তাকাও, ফ্যামিলির দিকেও তাকাতে হবে এবং সব দিক খেয়াল রাখতে হবে। তাই অবশ্যই করে দুটো গাছ লাগাও, ফুলের গাছ, তাতে সুবাস পাবে এবং পৃথিবীতে অক্সিজেনের ক্ষমতা একটু হলেও বাড়বে। এখন মানুষ চারিদিকে গাছ কেটে ফেলার জন্য দেখবে চারিদিকে মানুষের হাহাকার পড়ে গেছে। এখন মানুষের ঘরে ঘরে বিভিন্ন রকম রোগ বিসুখ দেখা দেয়। আগেকার মানুষের কিন্তু এত রোগ বিসুখ দেখা দিত না, এখন যুগে বেশি রোগ বিসুখ দেখা দিচ্ছে। কারণ হলো মানুষ এখন প্রচুর পরিমাণে গাছপালা কেটে একদম ভূমিসাৎ করে দিচ্ছে, যার জন্য মানুষের অক্সিজেন ক্ষমতা কমে যাওয়ার কারণে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বিভিন্ন রকম রোগে মানুষ জড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? একটা গাছ কাটলে আপাতত 5টা গাছ লাগাতে হবে, কারণ একটা বড় গাছের ক্ষমতা 5টা ছোটো গাছও নিতে পারে না। একটা বড় গাছ যতটা পরিমাণে অক্সিজেন তৈরি করে এবং যতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়, একটা 5টা ছোটো গাছও সেই ক্ষমতা ধরতে পারে না। সেই ক্ষেত্রে আমাদেরকে 5টা গাছ অন্তত লাগাতে হবে, তারপরে একটা বড় গাছ কাটতে হবে। কিন্তু এইটা এখন আর কোনো মানুষ করতে পারছে না, কারণ এখন মানুষের বিভিন্ন রকম পরিস্থিতি, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কাজ, সেই ক্ষেত্রে মানুষ করছে না, কিন্তু বুঝতে পারছে না যে তারা নিজেদের ক্ষতি কতটা করছে। সেই ক্ষেত্রে আমি বলবো, আশেপাশে পরিবেশটাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং চারপাশে যত পরিষ্কার থাকবে দেখবে তোমার পরিবারে অসুখ বিসুখটা অনেকটাই কম হবে। যত তুমি অপরিষ্কার রাখবে তত তোমার দেখবে অসুখ বিসুখের একটা হার প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, কে কোন জায়গা থেকে ভিডিওটি আমার দেখছো অবশ্যই করে জানিও। কারণ আমার জানতে খুবই ভালো লাগে যে আমার ভিডিওটা কত দূর দূরান্তে বন্ধুদের কাছে গেল এবং কত দূরে বন্ধুরা আমার ভিডিওটি দেখতে পেলো, এটা জানার আমার খুবই ইচ্ছা। কারণ আমি এত কষ্ট করে যে ভিডিওটি তোমাদের সামনে প্রেজেন্ট করি, হ্যাঁ হয়তো ভাবছো যে রেকর্ডিং করলাম ছেড়ে দিলাম, এতে আবার কিসের কষ্ট। যারা কাজ করছো সোশ্যাল মিডিয়াতে তারা অবশ্যই জানবে যে এর অনেকটাই কষ্ট করতে হয়। সোশ্যাল মিডিয়া কাজ শুধু হয়ে যায় না, তাই এর পিছনে প্রচুর পরিমাণে কষ্ট আমাদেরকে বিলিয়ে দিতে হয়। তাই সেক্ষেত্রে আমি বলবো, এই একটা ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে এডিটিং করে থাম্বনেল ক্রিয়েট করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। এবং শুধু তো আর ভিডিও নিয়ে পড়ে থাকলে আমাদের চলে না, নিশ্চয়ই বাড়ির আশেপাশে আরও বিভিন্ন রকম কাজ আমাদেরকে করে তারপরে এই ভিডিওগুলো করতে হয়। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তাদের অবশ্যই তারা বুঝতে পারছো যে সোশ্যাল মিডিয়া কাজ মানে কতটা কষ্টের বিষয়। কারণ বিভিন্ন মানুষের একটা জীবিকা আছে, কেউ বা মৎস্যজীবী, কেউ বা কর্মজীবী, কেউ বা চাষজীবী, যাই হোক না কেন, কিন্তু তাকে কিন্তু তাদের কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু তার এই ভিডিওটা করতে হয়। কারণ ভিডিও করার জন্য তো আর সমস্ত কাজ লাটে তুলে দিলে হবে না। কারণ এই যে আমরা চ্যানেলে কাজ করছি, এমন কোনো আহামক ইনকাম আমরা করতে পারছি না যাতে করে আমাদের হয়তো রাজার হালে সংসার চলবে, এমন তো হয় না। তাই চার সাইডে আমাদের কাজগুলো করে যেতে হয়। তাই এই কষ্টের দাম তোমরা অবশ্যই ভালোবাসা দিয়ে দিও। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমার সেই কষ্ট সার্থক হয়ে যাবে। তাই তোমরা যাওয়ার পথে একটা করে লাইক করে যেও
এবং একটা করে কমেন্ট করে যেও যে কে কোন জায়গা থেকে আমার ভিডিও খালি দেখছো। এইটুকুই আমার সবার কাছে অনুরোধ। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে লাভ মাই টার্গেট চ্যানেল থেকে আবারও একটি অন্য কোনো গানে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। এখন পড়েছে প্রচুর পরিমাণে গরমের সময় বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তাই সবাই সবার খেয়াল রেখো, পরিবারেরও খেয়াল রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী গানে সুন্দর সুন্দর বাংলা মন মাতানো গান নিয়ে। চলো টাটা, বাই বাই।